শুভ সকাল বন্ধুরা। এই সুন্দর সুন্দর ফুল দিয়েই আজকের দিনটা শুরু করলাম। এগুলো ভিতরের গাছের ফুল। এই চন্দন জবা ছাড়া তো আর কিছুই হয়নি ভিতরের গাছে। চলো বাইরেরটা দেখি। ও বাবা, এখানে দেখো একটা পিঙ্ক কালারের জবা হয়ে আছে, আর এই বাদ বাকি সাদা ফুল। তো এইটুকুই তো হয়েছে, আর তো কিছু হয়নি। তো চলো সবার প্রথমে যেটা করে থাকি, আগে চা খাই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তো উঠেছি অনেক সকালে, ছেলে স্কুল চলে গেছে, মেয়েও স্কুল যেত, কিন্তু মেয়ে কাল 3:30 পর্যন্ত ও প্রজেক্ট রেডি করেছে দুটো। এটা যদি আগে করে নিত তাহলে হয়তো এতটা ক্ষতি হতো না ওর জন্য। আগের সময়গুলোকে মানে অতটা ও ঠিকভাবে নেয় না। তো এখন রাত জেগে দিন জেগে প্রজেক্ট, তারপরে স্যার ম্যাডামদের পড়া, এই সমস্ত করতে গিয়ে ওর অবস্থা তো প্রত্যেকেরই খারাপ হয়, ওরও সেরকম সেম অবস্থা। সকালবেলা ও ঘুম থেকে উঠেছিল, কিন্তু বলল মা আমার শরীর একদমই দিচ্ছে না। পরপর 2 দিন রাত জাগা, তারপর স্কুল, তারপরে এসে আবার টিউশন যাওয়া, পড়া। তো এই করতে গিয়ে আবার এসে তাদের পড়া করা, স্যারেদের পড়া করা, প্লাস আবার প্রজেক্ট করা। তো এই সমস্ত ওর ওপর একটা চাপ হয়ে গেছে, তো তার জন্য আজকে স্কুল গেল না। আর ও যে স্কুলে পড়ে সেটা কনভেন্ট স্কুল, তো স্কুলে অ্যাটেন্ডেন্স কম থাকলে খুবই ক্ষতি। তো স্কুল তো যেতেই লাগে। ম্যামেরা পেরেন্টস মিটিংয়ে বলেছিলেন যে শরীর খারাপ থাকলে কামাই করা যেতেই পারে, অ্যাবসেন্ট হতেই পারে, কিন্তু অযথা অ্যাবসেন্ট করাটা ঠিক না। তো ওর আজকে যেহেতু শরীরটা একদমই ভালো না, 2 দিন পর পর রাত জাগা, ঠিকমতো ঘুম নেই, তো তার জন্য আজকে স্কুল যায়নি। তো উঠেছি অনেক সকালেই, তো হয়ে গেছে একটা গন্ডগোল। ভিডিওটা তোমাদের জন্য যে আমি কালকে রাতে এডিট করে, যেটা কালকের ভিডিও, যেটা আজকে তোমরা পেয়ে গেছো অলরেডি এখন, তো ওই ভিডিওটা আমাকে আবার সকালবেলা উঠে এডিট করে ভয়েস ওভার দিতে হলো। তো ওইটা করতে গিয়েই এতটা লেট হয়ে গেল, না হলে উঠে আমার এতক্ষণে অনেকটা কাজ এগিয়ে যেত। তো ফুল দিয়ে যেমন শুরু করি, মানে ফুল দেখিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই, প্রত্যেক দিনের মতো চাটা খেয়ে তারপরে যাব গপুকে তুলতে। ফুল তুলে এনে গপুকে তুলতে যাব। তো চলো, এই দেখো চা নিয়ে বসেছি, তো চাটা আগে খেয়ে নিই। তো চলো। এই যে পর্দাটা খুললাম, এটাই হলো শান্তির নীড়। আর একটা সুন্দর গন্ধ, যেন মনে হচ্ছে একটা ধূপ ধুনো যেন সব সময় ওখানে যেন আছে। এই যে আমার গপু ঘুম থেকে উঠলো, এবার বাবুকে মুখ মুছিয়ে ওকে বসিয়ে দিয়ে ওকে আমি সেবা দিলে তবে আমার শান্তি, যে না আমি ওকে কিছু কিছু অন্তত আমি ওকে খেতে দিতে পেরেছি। আমার চা বিস্কুটটা খাওয়াটা হলো। তো বন্ধুরা দেখতেই পেলে, প্রত্যেক দিনের মতো আমি ঠাকুরঘর পরিষ্কার করে মুছে তারপরে গপুকে তুলে গপুকে ওর মুখ মুছিয়ে ওকে আমি সেবা দিয়ে দিয়েছি। গাছ থেকে ফুল তুলে এনেছি। তো দেখো আগে গপু, এই যে আমার গপু সোনা, গুরুদেব আজকে খেজুর আর কাজু আর কালো কিশমিশ দিয়ে সেবা দিয়েছি। গপু সোনা তুমি কেমন আছো? শুভ সকাল বাবু। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো এই তো, এই যে প্রত্যেক দিনের মতো বাইরে থেকে ফুল দেখো, এইগুলো বাইরের গাছের পিঙ্ক কালারের, একটা দেখিয়েছি আর একটা আমি কুঁড়ি তুলে এনেছিলাম কালকে, তো এটা হয়েছে ওটাই। আর এই যে দেখো ধুদ্র ফুল, সাদা ফুল, দুব্বো, আজকে বুধবার, গণেশকে দেব। আর এটা আমি পানি সঙ্গে রাখি। আর প্রত্যেক দিনের মতো গপু স্নানের জামা রেডি করে রেখেছি, ওর সমস্ত কিছু রেডি করা আছে, একদম সব কিছু রেডি। স্নান করে যখন আমি আর কি মানে পুজো করব, তো তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো সব আর কি, সব মোছা টোছা থাকলে তখন মুছে আবার মানে
তখন যদি মুছে নিয়ে আবার সমস্ত কিছু করতে যাই তখন আবার দেরি হয়ে যাবে, এমনি কাজ করতে করতে দেরি হয়ে যায়। আর আজকে একটা দেখো, আজকে না গণেশের আজকে বুধবার, তো গণেশকে একটু দুব্বো আর লাল জবা দিতে হয়। তো আমাদের গাছে আজকে একটাও লাল জবা হয়নি, একটাও হয়নি আর কি। তারপরে আমাদের পাশের বাড়িতে একজনকে বলছি যে ওদের কাছে লাল জবা হয়। এবার আমি বলছি তোমাদের কাছ থেকে একটা লাল জবা দাও না, বলছে আজকে একদম নেই রে, আমি অন্যদিন গাছে রাখি আর আজকেই নেই, মানে আর একজন এসেছিল তাকে দিয়ে দিলাম, 4টে ছিল তাকে দিয়ে দিলাম। তারপরে আমাদের সামনে ওখানে তো মা শীতলা মায়ের মন্দির আছে, তো ওখানে মাকে দেয় ও প্রত্যেক দিন ফুল, তো ওখানে বলছে মাকে দিয়ে দিয়েছি। তো আমার কাছে তো আর ফুল নেই, আর বলছি যা তাহলে গণেশকে আমি এই চন্দন জবাই দিতে হবে। তারপরে আবার সেই পিসিটা এসে আমাকে এই দুটো লাল জবা, সে আবার অন্যজনেদের কাছ থেকে নিয়ে, দাঁড়াও ক্যামেরাটা এত হেভি, অন্যদের কাছ থেকে নিয়ে সে আবার আমাকে দিয়ে গেল। ভগবান চাইলে কি না হয় বলো, নিজেই জোগাড় করে নিল। তো চলো আমি রান্নাঘরের একটু কাজ গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসি। তারপরে আগে মনে হলো রান্নাঘরের একটু কাজ এগিয়ে দিয়ে ওপরের ঘরে আসি, ওপরের ঘরটা থেকে আগে শুরু করি। ওপরের ঘরে সমস্ত বিছানার চাদর খোলা আছে, কারণ এসি চলে তো, সারা রাত চলে। এবারে এসির জন্য তো গায়ে চাপা তো দিতেই হবে। দেখো বালিশগুলো রাখলাম, আবার ঠস করে পড়ে গেল, আবার ওটাকে ঠিক করে রেখে বিছানাটাকে ঝেড়ে ভালো করে টান করে ঝেড়ে নিয়ে ঘর একটু ফার্নিচারগুলো আজকে মুছবো, কারণ একদিন করে কেন এত ধুলো পড়ে বুঝতে পারি না। এখানে যে কাচের রাস্তা তা না, একটা দুটো বাড়ির পর রাস্তা, তা হলেও কেন ধুলো পড়ে, জানলা দরজা খোলা থাকে, জানি না কেন বাবা। তো দেখো মেঝেটা মুছে নিলাম, মুছে নিয়ে সিঁড়ি মুছতে মুছতে চলে যাব তলার। দেখো সিঁড়ি মুছে নিচ্ছি। আর এত চুল গো, এত চুল, যেমন হচ্ছে অরির লোম আর সেরকম মাথার চুল, মাথাতে থাকে না, শুধু ঝ্যাঁটাতে আর ন্যাতাতে থাকে। তারপরে দেখো এসেই আগে ছোটো ঘরটায় চলে গেলাম, ছোটো ঘরটাতে ভালো করে বিছানাটাকে ঝেড়ে নিয়ে ফ্লোরটা মুছে নিলাম। নিয়ে মেয়ে আমার সাথে গল্প করে যাচ্ছে, স্কুলে কী সব প্রজেক্টের এখনও কী লাগবে সেই সমস্তগুলো আর কি বলছে। ও যে আজকে স্কুল গেল না তার জন্য কিছু হবে না কি। ওই দেখো আবার আমি চুলগুলোকে নিচ্ছি, এত চুল কি বলবো। আর এই কটা বোতল হচ্ছে, আরও বোতল ওখানে জমা হবে, কত বোতল। তারপরে আবার এই দালানের এই দিকটা করে মুছে নিলাম, এটা হলো সিঁড়ির তলা, এই দিকটা করে মুছে নিলাম। মুছে নেওয়ার পরেই এই আসবো হচ্ছে ওপরের ঘরে, তলার ঘরটা। এই ঘরেও দেখো মেয়ের বই খাতা প্রজেক্টের সব কিছু কালকে সারা রাত্রির এইখানে ছিল ও, যার জন্য স্কুল যেতে পারিনি আজকে সকালে। তো এইখানে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে ঝাপটে নিলাম। নেওয়ার পরে এবারে টেবিলটাকে গুছিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। নিয়ে দেখো ফ্লোরটা মুছবার, মেয়েকে বলছি তুই সর আমি ঘরটা মুছি, বলছে আমি তোমার প্রজেক্ট করবো। আমি বলছি আমাকে আগে পরিষ্কার করে নিতে দে, তারপর তুই করবি। তারপরে দেখো সেই দালানের পর একটা ছোট্ট রক মতো আছে না, ওইটা আর এইখানে মুদিখানা এনেছে, মুদিখানাগুলো তখনও ঢালা হয়নি, তাই জন্য সরিয়ে রেখে আগে মুছে নিলাম। তারপরে সে সমস্ত যে বালিশের সব কভার, বালিশের বেডশিট সমস্ত যে কাঁচা হয়েছিল সেগুলো শুকনো হয়ে গেছে, ওগুলোকে আবার সব পাট করে রাখছি। তারপরে গাছের গোড়া ঝাঁট দিয়ে, উঠোন ঝাঁট দিয়ে, ছেলেমেয়েরা যে ঘরে পড়াশোনা করে সেই ঘরে মুছে তারপরে আসবো উঠোন মুছতে। দেখো সমস্ত পাট করা হয়ে গেল। এইবারে যাচ্ছি গাছের গোড়াগুলো ঝাঁট দিতে। সমস্ত গাছের গোড়ায় পাতা পড়ে থাকলে না ভালো তো লাগে না, বলোই না। আর এমনিও পরিষ্কার থাকতে ভালো লাগে, পরিষ্কার রাখতেও ভালো লাগে। তো দেখো গাছের গোড়া টোড়াগুলো সমস্ত কিছু ঝাঁট দিয়ে দিচ্ছে। আর এখন না বৃষ্টি হচ্ছে বলে গাছে তো জল দিতে হচ্ছে না, এমনি ঠিক হয়ে যাচ্ছে। তো দেখো সমস্ত কিছু ঝাঁট দিয়ে নিলাম, জুতো ফুতোগুলো সরিয়ে ঠিক করে রেখে আবার ওই ডাস্টবিনের বাইরে, এটা হল কি বাইরে একটা ডাস্টবিন করা আছে, এইখানে সমস্ত নোংরা একেবারে এনে ফেলি। আর এগুলো সব ঘরে থাকে, এই ডাস্টবিনগুলো একটা রান্নাঘরে থাকে বড়টা, আর ছোটোটা থাকে দালানে, কারণ এটা ওটা ছেলে মেয়ে, তাও ছেলে মেয়ে যা খায় এটা ওটা ঘরের মধ্যেই ফেলে, সে কুড়িয়ে আমাকেই আনতে হয়। তো দেখো ছেলে মেয়েদের পড়ার ঘর মোছা হয়ে গেল, সামনের দালানটা রক মতোটাও মোছা হয়ে গেল, দিয়ে উঠোনটাও মুছে নিচ্ছি।
নিয়ে এদিকের উঠোনের এই দিকটা মুছবো। সব সাইকেল, তারপর টেবিল চেয়ার সব সরিয়ে সরিয়ে মুছতে গো এত বিরক্ত লাগে না, কি বলবো। আর কাজ থাকে, কত কাজ পড়ে থাকে, তাড়াহুড়ো করে সব কাজ করা। আর দিয়ে দেখো সমস্ত কিছু করে হাত পা ধুয়ে ঘরে চলে যাবো। তো বন্ধুরা দেখতেই তো পেলে উঠোনের সমস্ত কাজ হয়ে গেছে। কালকে থেকে যে সমস্ত জামা কাপড় মানে চাদর মেলা ছিল সব ভাঁজ করে নিয়েছি। এ দেখো ভাঁজ করে ওখানে রেখে দিয়েছি। উঠোন ফুটন সব মুছে নিয়েছি। আর এই যে এখানে মুদিখানা এনেছে কিছু, এগুলো সব ঢালতে হবে। আর এই যে এখানে অরির নিম পাতা জল করে নিয়েছি। বললাম না রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে নেবো। তো দেখো প্রেসারে সিটি হচ্ছে, ওটা সেই ডবগা বসিয়েছি রাতের জন্য, বলছি ওটা। এ দেখো অরির ভাত করে নিয়েছি। আর এটা হলো আমাদের ভাত। এই যে এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি। অরির এটা সবজিটা, এটা একটা ঘ্যাঁট মতো করব, চিচিঙে কচু, তারপরে বেগুন, আলু, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা ঘ্যাঁট করব। এটা ওই লাল শাক ভাজার জন্য পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি। এটা লাল শাক ভাজা হবে। এটা ভোলা মাছের ঝাল করব। আর হচ্ছে দাঁড়াও, আর এটা ডালের জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই তো এইগুলো করে রেখেছি। এবার বাসন মাজবো। আর এইখানে রাত্রিরের জন্য ডবগা করছি। ডবগাটা হচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, হলুদ দিয়ে একসাথে বসিয়ে দেয়। এটা কোনো সাদলানো না, কিছু না। এটা খেতে যে এত ভালো লাগে, অনেকে এটাকে বাটি চচ্চড়ি বলে, আবার অনেকে এটাকে ডবগা বলে। তো এতে খুব ভালো হয়। তো রান্না করি, তোমরা দেখতে থাকো। বাসন টাসন মাঝে সবই তো তোমরা দেখবে। তো চলো। তো দেখো প্রথমেই কড়াইতে তেল দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ডালটাকে সাঁতলানোর জন্য। ডাল তো সেদ্ধ করাই আছে। তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল। তারপরে ওতে ডালটা ঢেলে দিলাম, পরিমাণ মতো জল, নুন, হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। ফুটে উঠলে নামিয়ে নেবো। তারপরে আবার কড়াইটাকে ভালো করে ধুয়ে মুছে আবার গরম করে ওর মধ্যে তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে ওর মধ্যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেলে লাল শাকটা দিয়ে দেবো। লাল শাকটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিলেই আমার এইদিকের এটা লাল শাকটা হয়ে যাবে। আর এইদিকে প্রেশার কুকারে আমি অরিটটা বসিয়েছিলাম। অরিটটা হয়ে গেছে, প্রেশার কুকার ধুয়ে আমি এইদিকের ওই ঘ্যাটটা বসিয়েছি। আবার ওইদিকে কড়াই শাক হয়ে গেছে, কড়াই ধুয়ে কড়াই গরম করে তেল দিয়ে ভোলা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। এটা ওইটা চাপা দিয়ে দিলাম। এদিকে ভোলা মাছটা ভাজা হয়ে গেছে, আর এইদিকে প্রেশার কুকারের এটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এদিকে মাছটা তুলে ওর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম, একটু আর চাপা দিয়ে দিলাম। আর এদিকে লঙ্কা, হলুদ, নুন আর টমেটো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে প্রেশার কুকারটাকে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে এটা সিটি হয়ে গেলেই একটু ঘাঁট ঘাঁট করে নামিয়ে নেবো। তার মধ্যে এদিকে এটা একটু নরম হয়ে গেছে, নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা, হলুদ, তারপর একটু জল দিলাম, তারপরে একটু আদা রসুন বাটা দিলাম। দিয়ে একটু চাপা দিয়ে দেবো, একটু মজে গেলে তারপরে জল দিয়ে ওতে মাছ দেবো। ততক্ষণে তো দাঁড়িয়ে আমি থাকবো না, সমস্ত বাসনগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। বাসনগুলো এতক্ষণে তো জল ঝরে গেছে। তো দেখো বাসনগুলোকে সব যে যার জায়গায় সেটা রাখবো, কারণ দাঁড়িয়ে থাকলে তো সময় নষ্ট। আর এমনিতেও এখন কাজ করতে খুব দেরি হয়, কারণ দেখো তোমাদেরকে তো দেখাই সমস্ত কাজগুলো। তো মানে ক্যামেরা বন্ধ করে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়, ক্যামেরা অন করে কাজ করলে না ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয় তো এইসব করতে গিয়ে একটু দেরি তো সবাই হয়, কিছু তো করার নেই। তাও আমি বলবো তোমাদের জন্যই আমার এই ভিডিও করা। তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমরা আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই বলো। তো দেখো মাছটা দিকে করে দিয়ে জল দিয়ে মাছটা চাপা দিয়ে দিয়েছি। এদিকে আমার প্রেশার কুকারের তরকারিটা হয়ে গেছে, একটু ঘাঁট ঘাঁট করে নামিয়ে নেব। তো সমস্ত রান্না হয়ে গেছে রাতের আর দুপুরে। তো চলো দেখে নাও কি রান্না করলাম। তাড়াতাড়ি করে করব বলে ওই জন্য এই তরকারিটা না প্রেশার কুকারে করে একেবারে করে নিয়েছি।
ওই যে বললাম না একটা ঘ্যাঁট মতো, ওই কচু, তারপর চিচিঙে বা যেটাকে হোঁপা বলে আর কি, সেই বেগুন আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা ঘ্যাঁট মতো করেছি। দেরি হয়ে যাচ্ছে বলে আমি ওই জন্য প্রেসার কুকারেই একেবারে ভেজে বসিয়ে দিয়েছি, আবার একটা কড়া নামাবো তো ওই জন্য। এই দেখো ভাত, তারপরে হচ্ছে দেখো ডাল, মুসুর ডাল এটা, তারপরে এটা দেখো লাল শাক ভাজা। আচ্ছা, এটা হলো যে ওই যে বললাম না বাটি চচ্চড়ি বা ডবগা যেটা বলে, আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন হলুদ, এইটাই, আর কিছু এতে দেয়া নেই। এটা খেতে খুব ভালো হয়, খুব টেস্ট হয়। অনেকে ডবগা বলে, অনেকে বাটি চচ্চড়ি বলে। আচ্ছা, আর এইটা হলো ভোলা মাছের ঝাল। একটা মাছ যেটা ভাজা রেখেছি ওটা আমার জন্য, আমি ঝাল খাবো না তো তার জন্য। ব্যাস, এই তো আজকে আমাদের লাঞ্চ আর ডিনার সিম্পল মেনু। আর অরির জন্য যে এইটা, অরির খাওয়া হয়ে গেছে, অরির খাওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। এবার এবার আমরা সবাই খাবো চান করে পুজো দিয়ে তারপরে। আর আমি তো খাই অন্য, আমার খাওয়াটা অন্য, তো ওরা এসে খাবে, তো ওরা ওই জন্য ওদেরকে দেখিয়ে দিলাম তোমাদের রান্নাগুলো, তাহলে ওরা খেতে পারবে। তো চলো এবারে আমি রান্নাঘর পরিষ্কার করে নিই। একবার এতগুলো বাসন পড়লো, তো এই যে রান্নাঘর পরিষ্কার করবো, তো চলে দেখতে থাকো। তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করব, ওখানে বললাম না কতগুলো বাসন আবার পড়েছে, তো সেইগুলোকে মেজে রান্নাঘরটাকে আগে গ্যাসটাকে মুছলাম, তারপর চিমনিটাকে একটুখানি ওই ভিম লিকুইড দিয়ে একটুখানি গ্যাসটাকে বুলিয়ে নিয়ে ওইটা চিমনিটাকেও মুছে নিচ্ছি। নিয়ে সমস্ত রান্নাঘরের যা থাকে সব, আমি বললাম না প্রত্যেক দিনই বলে থাকি আমার যতটা হাত যায় আমি ততটা মুছে নিই। আর এদিকে বাসন মাজলে না জলটা গড়িয়ে গড়িয়ে সেই মাইক্রো ওভেনের ওই কোণ পর্যন্ত চলে যায়, জানো, আমাকে জল নিংড়ে নিংড়ে ওইখান থেকে আনতে হয় বারবার, এত জল ওই দিকটা করে যায়, মানে ওই দিকে ঢাল করে দিয়েছে। আর আমার না খুব অসুবিধা হয়। আর কি বলো তো, আমার ভয় হচ্ছে মাইক্রো ওভেনটা না যাতে কিছু হয়, ওখানে একটা কিছু ব্যবস্থা করতে হবে, নাহলে এত জল গেলে বা কতবার যে মুছি তোমাদের কি বলবো। তারপরে দেখো ওপরের তলারগুলো মোছা হয়ে গেছে, এবার ওপরেরগুলো করে নিলাম। তারপরে বেসিনগুলো আগেই মেজে নিয়েছিলাম, এবারে এই ওয়ার্ড্রপের এইগুলো, মানে এগুলোকে যেন কী যেন বলেছিলাম আগের দিন, খালি ভুলে যাই আমি। যাই হোক ওইগুলোকে মুছে নিচ্ছি। মোছার পরে এবারে আমার সমস্ত রান্নাঘরগুলো মোছা হয়ে গেলে চলে যাবো এবার আমি স্নান করতে। আগে ফ্লোরটা মুছে নিই, ও কেবিনেট, খালি কেবিনেটটাকে শুধু ভুলে যাই। তো এবার আমার ফ্লোর মোছা হয়ে গেল, এবারে যাব হচ্ছে স্নান করতে, জানো তো। তো একবার দেখে নাও আমার রান্নাঘরটা পুরো মুছে, যতটা আমার পারি আমি ততটা করি। আমার বললাম না পরিষ্কার থাকতে ভালো লাগে, পরিষ্কার রাখতে ভালো লাগে, তাতে আমার খাটুনি বেশি হয় ঠিকই, কিন্তু আমার একটু ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন। তা বলে ছুঁচিবাই ঠিক নয় যে সবসময় জল ঘাঁটি, এরকম ব্যাপারটা নয়। তারপর দেখো স্নান করতে চলে গেলাম, স্নান করে বেরিয়ে পড়লাম। আজকে তো মেয়ে পুজো দিয়ে দিয়েছে, আমার তো দিতে হবে না। তো বন্ধুরা দেখো আমার মেয়ে পুজো করে নিয়েছে, আমি এই স্নান করে আসলাম, ও তার আগে পুজো করে দিয়েছে। আজকে আপেল আর পেয়ারা কেটে, এই যে বাঁশিটা দেয়নি ঠিক করে। গণেশের লাল ফুল। তো এই তো পুজো দিয়ে দিয়েছে, আমি এবার এই জলের বোতলগুলো সব ভরবো। এই যে জলের বোতলগুলো সব খালি, এইগুলো জামা কাপড় কাচতে দিয়ে এসেছি, ওগুলো মেলবো, তারপর সব কাজ হয়ে যাবে। তারপর বিকালে হাঁটতে যাব। তো এই তো এইটুকুই, তো আসছি আবার পরে। তো দেখো তখন তো দেখিয়েছিলাম মাত্র কটা বোতল, তারপরে এতগুলো জমে গেছে, তো একসাথে নিয়ে বসলাম। মানে সারাদিন আর আমার সময়ই হচ্ছে, বের করতে পারছি না বোতল ভরার। তবে মানে এটা ওটা সেটা কাজ করতে গিয়ে সকালবেলা, মানে রাতে ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে রাখলাম, সকালবেলা উঠে দেখি সেই ভিডিওটাই নেই, আমাকে আবার নতুন করে ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে সেটা আজকে সকালে ছাড়তে হলো, মানে বুধবার, যেটা তোমরা আর কি পেয়েছো। আর এইটা তো যেটা করছি সেটাকে আবার করতে গিয়ে মানে কি দেরি, ওই জন্য না
না সব কাজে দেরি হয়ে যায়। তো বোতল ভর্তি করতে করতে ওদিকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, তো ভাবলাম মেলেই দিই, মেলে দিয়ে একেবারে ঘরে যাব। তো ঘরে গিয়ে এডিট করতে করতে আর কখন যে একটু চোখ লেগে গেছিলো, তাও বেশিক্ষণ না গো, আধা ঘন্টাও না। তো তারপরেও ভাবলাম যা বাবা আমি হাঁটতে যাব, দেরি হয়ে গেল, বাড়ি আসবো, এসে সন্ধে দেবো। তা দেখো আমার সমস্ত যে জামা কাপড় মেলা হয়ে গেল, দিয়ে এবার আমি ঘরে যাব। তো ঘরে গিয়েই বললাম না একটুখানি এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা এখন বাজে না 5:30, আজকে একটুখানি জাস্ট চোখটা লেগে গিয়েছিল। তো 5টার সময় হাঁটতে যাই, 5:30 বাজে, এখনই একটু হেঁটে আসি। 5:30 বাজে, তো আস্তে আস্তে 6:30 বেজে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে এসে সন্ধে দেবো। ছেলে পড়তে চলে গেল, মেয়েও এখন পড়তে চলে যাবে, বাড়িটা পুরো ফাঁকাই হয়ে থাকবে। তাই মেয়ে এখনও বেরোয়নি, মেয়ে বেরোবে, ও জামা পরছে আর ও টোটো করে চলে যাবে। কিন্তু ওর এখনও হয়নি, ও টোটো করে চলে যাবে। তো চলো আমি হেঁটে আসি। হ্যাঁ, তারপরে হাঁটতে থেকে ফেরার সময় মনে হলো, আমি তো যে রাস্তায় হাঁটি সেখানেই পার্লার আমি পেরিয়েই আর কি হাঁটতে যাই। তো মনে হলো অনেক দিন আইব্রোটা করিনি, একটুখানি করে নিই। আর এইখানের মেয়েগুলো এত ভালো না, আমাকে এত ভালোবাসে, কি বলবো গো, আমাকে এত মোটিভেট করে। এই যে এ তো মানে কি বলবো, আমাকে এত ভালোবাসে। আর মানে সব সময় আমাকে সাপোর্ট করে, আমাকে মোটিভেট করে, আমাকে আমাকে ওর আমাকে ভালো লাগে, আমারও ওকে ভালো লাগে। দুজনকে এত ভালোবাসি আমরা, দুই বোনের মতো, জানো তো। আর এই পার্লারে যতজন মেয়ে আছে, এই মেয়েটাও খুব ভালো, আমাকে বলছে তুমি করো, ভিডিও করো, আমরা আছি তোমার পাশে। হেঁটে এসে আর তোমাদের সামনে আসিনি, কারণ হচ্ছে ঘেমে গিয়েছিলাম, তো সোজা বাথরুমে চলে গিয়েছি, আর একটু দেরি হয়ে গিয়েছিল। তো ওই জন্য আগে এসে সন্ধে দিয়ে দিয়েছি, গাটা ধুয়ে। তো দেখ সন্ধে দিয়ে দিয়েছি, আর এই যে গপুকেও সেবা দিয়ে দিয়েছি, গুরুদেবকেও সেবা দিয়ে দিয়েছি। আর এই হেঁটে আসার সময় এই যে রজনীগন্ধা স্টিকটা কিনে এনেছি, কালকে তো বৃহস্পতিবার, এইটাতে রাখবো ফ্লাওয়ার ভাসে। এটা ঠাকুর ঘরেই থাকে, পুরো শীতকালটা আমি এইটাতে পুরো ফুল রাখতাম ঠাকুরের এই সামনেটা করে, কালকেও রাখবো, দেখবে তোমরা। আর এই দেখো এই সমস্ত মালা, পান পাতা, আম পাতা, যা যা এই সমস্ত এনেছি। আর ওখানে একটু ব্ল্যাক কফি করলাম। তো ভিডিও আসার সময় একটু পার্লারে গিয়েছিলাম, কারণ আইব্রোটা অনেকটা বেড়ে গিয়েছিল, তো ওই জন্য, তো মুখটা একটু ভালো লাগবে তার জন্য আর কি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, কারণ তোমরা যদি কমেন্টস না করো আমি কিন্তু মোটিভেট পাবো না, আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারবো না। তোমরা আমাকে বলো আমি কীরকম ভিডিও করব, তোমরা আমাকে সব সময় জানাও, আমি চাই তোমরা জানাও। তোমরা না কিছু বললে, খুব মানে গোনা 2-3 ছাড়া আমাকে কেউ কোনো কমেন্ট করছো না। তো তোমরা প্লিজ আমাকে তোমরা বলো। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আর প্রত্যেক দিনের মতোই আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ ব্ল্যাক কফির সাথে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য রাধে রাধে বন্ধুরা, টাটা।